আমেরিকাতে কোনো ফিমেলের জন্য কোনো আলাদা কোনো কোটা নেই। এবং এটা মনে করা হয় যে অসম্মান করা হচ্ছে তাদেরকে আলাদা কোটা দেয়া। তার মানে তাদেরকে ইনফিরিটি করা হচ্ছে। এর জন্য আ আমাদের আমেরিকাতে কোনো ইয়ে নেই, আলাদা কোনো কোটা নেই। আমি একটা জিনিস আমি দেখাতে চাচ্ছি। দেখেন আমি ইরাক যুদ্ধে ছিলাম, আমি আফগানিস্তান যুদ্ধে ছিলাম, ২ টো যুদ্ধের ভেটারেন। এবং জি, যখন আমি কোথাও কোনো জায়গায় যাই, তখন আমাকে 10% ডিসকাউন্ট দেওয়া হয় যখন আমি এই কার্ডটা আমার মিলিটারি কার্ডটা দেখাই। তো হুম, এই যে সম্মান, এই 10% ডিসকাউন্টটা বড় কথা নয়। বড় কথা হলো যে আমাকে সম্মানটুকু করা হচ্ছে। একটা $10 এর একটা জিনিস পেয়ে আমি $1 এ আমি কিছু ডিসকাউন্ট পাবো, এটা বড় কথা নয়। আমাকে যে সম্মান দেখানো হচ্ছে, এটাকেই আমি সবচেয়ে বড় মনে করি। অনেক সময় যখনই আমি বলি যে আমি একজন ভেটারেন, তখন আমাকে বলা হয়, "থ্যাংক ইউ ফর সার্ভিং দ্য কান্ট্রি।" তো এই যে সম্মানটুকু, এই সম্মানটুকুই আমাদের জন্য যথেষ্ট অনেক কিছু। আচ্ছা, আমাদের দেশের যে অবস্থা, সেই অবস্থাটা হচ্ছে যে অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক মন্দা কেন হচ্ছে? আজকে যে ইনফ্লেশন, যে চাকরিজীবী যারা, সরকারি যারা চাকরিজীবী, তাদেরকে বছরের পর বছর বেতন বাড়িয়ে এমন জায়গায় যে পৌঁছানো হয়েছে যে এখন যে যারা এই যে সরকারি চাকরি ছাড়া যারা আপনার নিত্য প্রয়োজনীয় প্রতিদিন দিন আনতে পান্তা ফুরায়, তাদের নাভিশ্বাস হয়ে যাচ্ছে বিকজ অফ ইনফ্লেশন। যখন একটা রেট বাড়ানো হয়, যখন একটা সেলারি বাড়ানো হয়, তখন ইনফ্লেশনটা অটোমেটিক এক্সট্রা মানি কামস ইন দ্য মার্কেট। ইনফ্লেশনটা বেড়ে যায়। তো এই ইনফ্লেশনটা যদি কন্ট্রোল না করা হয়, তাইলে ওই যারা এই বেনিফিটটা পাচ্ছে না, তাদের অবস্থা খারাপ হুম, হয়ে যায়। আমি কোনো কাউকে আমি কোনো আলাদা করে দেখছি না। চাকরিজীবী হোক, বাড়ুক চাকরির বেতন বাড়ুক, কিন্তু ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে হবে। যদি ইনফ্লেশন যদি 10% 15% জি, হয়, আমাকে এই 5% সেলারি বাড়িয়ে দিয়ে কি লাভ হবে আমার? কোনো লাভ নেই। কোনো লাভ নেই। another 10% আমি আরো ডাউনওয়ার্ড চলে যাব। রিজার্ভের অবস্থা খুবই খারাপ। আজকে আমরা যে আমাদের প্রধানমন্ত্রীর জন্য খুবই খারাপ লাগছে যে চীনে যাচ্ছেন, চীনে যেয়ে $5 বিলিয়ন চাচ্ছেন। আমি বলতে হয় যে ভিক্ষার মতো। তো এখন এই $1 বিলিয়ন ইয়ান, ১ বিলিয়ন, চায়না বলে দিয়েছে যে আমরা ডলার দিতে পারবো না। ১ বিলিয়ন ইয়ান সমান ১৬০০ কোটি টাকা। টিকে হাওলাদার ৫,০০০ কোটি টাকা নিয়ে গেল। টিকে হাওলাদারের কাছে ৫,০০০ কোটি টাকা। আর আমাকে চীন থেকে ১,০০০ ১ বিলিয়ন ইয়ান মানে ১৬০০ কোটি টাকা আনতে হবে। আমাদের এই টিকে হাওলাদারের মতো মানুষদেরকে যদি আমরা যদি আ যদি আ চেক অ্যান্ড ব্যালেন্স এর মাধ্যমে, একটা আ হুম, গণতন্ত্রের মাধ্যমে, একটা আ বিরোধী দলীয় সংসদ অ্যাকাউন্টেবিলিটি থাকতো, তাইলে আজকে এই টিকা হাওলাদারের জন্ম হতো না। আজকে এই বেনজির সাহেব বলেন, আর আজকে আজিজ সাহেব বলেন, আর মতিউর রহমান সাহেব বলেন, আর যত সাহেবই বলেন, প্রত্যেকেরই আমার মনে আছে যে পার্থ আ বলেছিলেন যে সংসদে যে খুব সুন্দর করে যে কতটুকু দুর্নীতি হলে, দুর্নীতিবাজ হলে আমাদের দেশের দুর্নীতিবাজরা এত কোটি টাকার মালিক হতে পারে। এরকম যদি একটা সংসদ যদি থাকতো আজকে, তাইলে এই আ ড্রাইভারের আজকে ৫,০০০ কোটি টাকার মালিক হতো না। ১০০ কোটি টাকার মালিক হতে পারত না। আচ্ছা, এখন আমি বলছি যে বারবার একই কথা বলি যে পিরামিড, পিরামিডের বাটমে এখনো আমরা আছি। আপনি কোথায় যাবেন? দুর্নীতি কোথায় নেই? আজকে বিদ্যুৎ বিভাগ দুর্নীতি। জি। আজকে ফাহিদ ভাই একটু সংক্ষিপ্ত ইন্টারনেটে বার্তা বলেন। দুর্নীতি। আজকে গ্যাসের দুর্নীতি। আজকে আপনার ব্যাংকে দুর্নীতি। আজকে আপনার যে খাতে যাচ্ছেন সেই খাতেই দুর্নীতি হচ্ছে। আগে বলা হতো যে চোর কোথায় বের করো। এখন খুঁজতে হচ্ছে যে সাধু কোথায় বের করো।